রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার রাষ্ট্রদূতকে স্বাগত, ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালুর অনুরোধ। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমানবন্দরে ফ্লাইট বাতিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত। পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক। মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা, তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ। এবং আমারটা ক্যান্সেল করিয়ে আমার সহকর্মী 2টি অ্যাওয়ার্ড নেন, বললেন তানজিন তিশা, প্রতারণার অভিযোগ। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মইনুল ইসলাম পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিচয়পত্র পেশ অনুষ্ঠান উপলক্ষে পোল্যান্ড সেনাবাহিনীর রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার দেয়। রাষ্ট্রপতি আন্দ্রেস দুদা আন্তরিকভাবে রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। বিস্তারিত টেক্সট রিপোর্টে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মইনুল ইসলাম পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিচয়পত্র পেশ অনুষ্ঠান উপলক্ষে পোল্যান্ড সেনাবাহিনীর রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার দেয়। রাষ্ট্রপতি আন্দ্রেস দুদা আন্তরিকভাবে রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত মইনুল ইসলাম বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পোল্যান্ডের রাষ্ট্রপতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময় সহ বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার করার প্রতি তার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। তিনি ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালু করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। প্যান আরব মিডিয়া আউটলেটগুলো জানিয়েছে, রবিবার ভোরে ইসরায়েলি অঞ্চলগুলো আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইয়েমেনে হুদি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। প্যান আরব মিডিয়া আউটলেটগুলি জানিয়েছে, রবিবার ভোরে ইসরায়েলি অঞ্চলগুলো আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরে ডেড সি অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা।
সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক সমিতির সভাপতি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে। পাথর সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের সঙ্গে আমাদের দুটি দাবি সংযুক্ত করে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছি। তবে ধর্মঘটে কোনো পিকেটিং হবে না, কোনো গাড়ি ভাঙচুর করা হবে না, শান্তিপূর্ণ কর্মবিরতি হবে। এছাড়া এইচএসসি পরীক্ষার্থী, বিদেশি যাত্রী, রোগী পরিবহনের ব্যবহৃত গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পরিবহন এ আওতার বাইরে থাকবে। এর আগে সিলেটের জেলা প্রশাসকের অপসারণ এবং সব পাথর কোয়ারি খুলে দেওয়া সহ ৫ দফা দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মবিরতি শুরু করে। রোববার দ্বিতীয় দিনের মতো এ কর্মবিরতি অব্যাহত ছিল, তবে তা বাড়িয়ে ৭২ ঘন্টা কর্মবিরতি আহ্বান করা হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। লোহিত সাগরে একাধিক হামলার শিকার একটি পণ্যবাহী জাহাজ আগুন ধরে গেছে, সেটি এখন পানিতে তলিয়ে যাচ্ছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ। জাহাজটিতে বন্দুক, রকেট চালিত গ্রেনেড এবং সম্ভবত ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লোহিত সাগরে একাধিক হামলার শিকার একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে গেছে, সেটি এখন পানিতে তলিয়ে যাচ্ছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ। জাহাজটিতে বন্দুক, রকেট চালিত গ্রেনেড এবং সম্ভবত ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে হামলার ধরন ও মাত্রা দেখে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর সন্দেহ করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ৮টি ছোট স্পিডবোট জাহাজটিতে প্রথম হামলা চালানো হয়। পরে জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন বোট পাঠানো হয়। এগুলোর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে জাহাজে আঘাত আনে। জাহাজে থাকা নিরাপত্তা কর্মীরা আরও দুটি ড্রোন বোট ধ্বংস করেছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় নিউ ইয়র্কে সম্প্রচারিত টক শোতে অংশ নিয়ে নিজের পেশাগত জীবনের এক নির্মম অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী তানজিন তিশা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় নিউ ইয়র্কে সম্প্রচারিত টক শোতে অংশ নিয়ে নিজের পেশাগত জীবনের এক নির্মম অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে হাজির হয়ে তিনি জানালেন কিভাবে এক সিনিয়র সহকর্মী তার প্রাপ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে কৌশলে বাতিল করে নিজেই দুটি পুরস্কার নিয়ে নেন। তিশা কোনো সহকর্মীর নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি বলেন, আমি যেটা অনুভব করি সেটা আমার মুখে স্পষ্ট হয়ে ওঠে। আমি নাটক করি, বাস্তব জীবনেও অভিনয় করি না। কিন্তু এটা ঠিক, যিনি এমনটা করেছেন তিনি হয়তো ভেবেছেন তিনি সত্যি ডিজার্ভ করেন। ঠিক আছে, ভালো তো। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক।